আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা আবার স্টার্ট করলাম অষ্টম রমজান থেকে। এখন বাজে প্রায় অলমোস্ট 10:55। এখনও কোনো ঘর কিছুই গোছানো হয়নি। এখন ধীরে ধীরে সবই গোছাবো। ডাইনিংটাও এখনও অনেক অগোছালো। টেবিল থেকে শুরু করে সোফা, তারপর আমাদের ছোট টেবিল, তারপর ফিল্টার টেবিল, সবই এখনো অগোছালো। এটা হচ্ছে আমার রুমের অবস্থা। আমার রুমও এখনো গোছানো হয়নি, এটাও এখনো অগোছালো। সব কিছু অগোছালো, কম্পিউটার টেবিল থেকে শুরু করে আমার বই খাতার র্যাক, এটাও অগোছালো। কালকে রাতে আবার পড়তে বসেছিলাম, ফলে আবার এখানে খাতা বই সব মিক্স করে ফেলেছি। আবার এইখানে আবার বইয়ের মাঝে খাতা ঢুকিয়ে ফেলেছি। সব কিছু অগোছালো। আর আমার ছোটো মনের র্যাক, যা কখনোই গোছালো থাকে না, তো এটা এখনও অগোছালো, এটা গোছালো থাকবেও না আশা করি। তো চলো তোমাদেরকে আমাদের বেডরুমের অবস্থাটা দেখিয়ে আনি। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। আমাদের বেডরুমে এখনও গোছানো হয়নি, অগোছালো। মশারিও এখনও তোলা হয়নি। আমার ছোটো বোন ঘুম থেকে উঠে উঠে তার আবিষ্কার শুরু করে দিয়েছে, আর কিছু বলার নাই। এখনও দেখো সব কিছু এলোমেলো। অর্ডার থেকে শুরু করে ছোট চেয়ারটা, তারপর আমাদের আরেকটা ইজি চেয়ার থেকে পর্যন্ত সব কিছু এলোমেলো। আর সব কিছু এখন গুছাবো ধীরে ধীরে, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো আশা করি আপনারা সকলে ব্লগটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চলেন গোছানো শুরু করি। গোছানোর কাজটা প্রথমে ড্রয়িং ডাইনিং দিয়ে শুরু করি। এই ডাইনিংটা ফুল গুছিয়ে নিই। চলেন ম্যাজিক করে ডাইনিংটা গুছিয়ে ফেলি। তো গাইজ, আপনারা দেখে নিলেন আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। এই যে সোফার থেকে শুরু করে ডাইনিং টেবিল, তারপর অর্ড্রফ, তারপর আমার ফিল্টার টেবিল, ছোট টেবিল থেকে শুরু করে ফুল ডাইনিংটা গুছিয়ে নিয়েছি। আর এরই মধ্যে আমার ছোটো বোনটা তো সকালে নাস্তা সেরে ফেলেছে। সবাইকে সালাম দাও নিম্মি। আসসালামু আলাইকুম। সুন্দর করে সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই আমার ছোটো বোনের জন্য দোয়া করবেন। ও আজকে রোজা নাই, ও আবার শুক্রবারে রোজা থাকবে। পরপর রোজা থাকলে তো ছোটো বোনটা অসুস্থ হয়ে যাবে, তাই না নিম্মি? তো চলেন এখন আপনাদের সাথে আমার বেডরুম গোছানোটা শেয়ার করি। তো গাইস, এখন এই যে বেডরুমে চলে আসলাম। বেডরুমটা গুছিয়ে নিয়ে এখনও মশাই তোলা হয়নি। তারপর আমরা রাতে ঘুমানোর সময় চাদর নিয়েছিলাম, সেই চাদরও গুছানো হয়নি। সো চাদরগুলো গুছিয়ে সব কিছু গুছিয়ে আবার ফিরে আসছি। আর চলেন ম্যাজিক করে এই বেডরুমটা গুছিয়ে দিই। আসসালামু আলাইকুম। এই যে বন্ধুরা দেখো, যেহেতু আমার বুয়া আসতে দেরি আছে, আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। তোমাদের অঞ্চলে এটাকে কি বলে আমাকে জানাও। আমাদের আঞ্চলিক ভাষায় জানো এটাকে ফুলকা বলে। আমি তো রাজশাহীর মেয়ে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ফুলকা বলে। উনি কখন আসবে না আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই, তাই ভাবলাম এই ভাজিটা নিজেই কেটে বসিয়ে দিই। আর এই যে দেখো, অল্প একটু মাংস ভিজিয়েছি, বেশি হবে না, 250 গ্রাম মতো হবে। এই মাংস দিয়ে আজকে বাঁধাকপি রান্না করব। আর দেশি কই মাছ নিয়ে রাখলাম ওইখানে, বুয়া এসে কেটে দিল, ওই দেশি কই মাছটা রান্না করব। বাস এটাই হবে আজকে আমার রান্না। আর ফুলকা দিয়ে কী করবো? ফুলকা আলু ভাজি করব। আচ্ছা, এই যে এখানে আমার ছোটো বোন মটরশুঁটি ছিলতে বসেছে। দেখেন সে মটরশুঁটি ছিলতেছে। আমার এখনও রুম গুছানো হয়নি। রুম গুছানো শেষ হলে আমি ওর সাথে মটরশুঁটি ছিলতে আসবো। কেমন লাগছে নিম্মি? অনেক ভালো। দেখেন কত দ্রুত দ্রুত ছিলতেছে। কত এই ওখানে মটরশুঁটি ছিল। কই কই ওই যে ওখানে একটা। কই? হ্যাঁ, এবার ফেলো। আমি আসতেছি। হ্যাঁ, অনেক দ্রুত দ্রুত না করলে কাজ শেষ হবে। আচ্ছা আচ্ছা, রিয়াস। এই যে বন্ধুরা দেখো, ভাজিটা আমি বসিয়ে দিয়েছি। একটু মটরশুঁটি মেয়েরা ছিলতেছে, ওখানে একটু মটরশুঁটি নিয়ে এই যে ফুলকা আলু আর একটু মটরশুঁটি দিয়ে ভাজিটা বসিয়ে দিয়েছি। বললাম না আমার বুয়া আসতে বহু দেরি। আবার এসে যে বেশি কাজ করবে, কুটাকাটা করে দিবে, তাও করে দিতে চাইবে না। আর এই যে দেখো রসুনটা একটু ব্লেন্ড করব। যাও মাল্টিপ্লেক্সে নিয়ে আসো। তো গাইস, এখানে আমি আর আমার ছোট বোন মিলে মটরশুঁটি ছিলতেছি। দেখেন কতগুলো মটরশুঁটি অলরেডি ছিলে ফেলছি, এখনো অনেকগুলো বাকি। আমরা এখানে প্রায় 2.5 কেজি মতো মটরশুঁটি ছিলতে বসেছি। জি, এই যে দেখুন
আমরা ছিলতেছি এই যে এভাবে দ্রুত করে ছিলে রেখে দিচ্ছি যেন দ্রুত হয় কাজটা। মটরশুঁটি খেতে অনেক মজাই লাগে, তাই আবার আমরা মটরশুঁটিটা কিনছি। হ্যাঁ। এখন আবার আমরা দুই বোন মিলে মটরশুঁটি ছিলতেছি। তো সবাই দেখতে থাকেন। কই মাছ, দেশি কই মাছ সেলিনা বেগম কাটতেছে। কিছু করে তোমার আন্টিকে একটু দেখায় দাও, সবাই দেখে নিবে যে এটা হচ্ছে তোমার সেলিনা আন্টি। গরুর মাংস দিয়ে বাঁধাকপি, মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর বাঁধাকপি দিয়ে দিয়েছি। এই যে দেখো মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, খুব বড় করে কাটি নাই, এই যে ছোট ছোট পিস করে কেটে গাইজ আমি মটরশুঁটি ছিলা শেষ করে ফেললাম। আমার বোনই প্রায় অর্ধেকের বেশি ছিলছে, কারণ আমার ভিডিও এডিট করে ভিডিও এক্সপোর্ট করতে হচ্ছিল আর ভিডিও আপলোডে অনেক টাইম লেগে যায়। আর এখন আমি দুই বারান্দার কাপড় তুলে কাপড়গুলো গোছ করে নিব। চলো তাহলে দুই বারান্দার কাপড়গুলো তুলে নিই। এটা হচ্ছে আমার রুমের বারান্দা, এখানে কাপড়গুলো তুলে নিচ্ছি। কি সুন্দর বাতাস দেখো, বাতাসে গাছগুলো কত সুন্দর নড়তেছে, অনেক সুন্দর সিনেম্যাটিক মোমেন্ট। ওকে, তো এই বারান্দার কাপড়গুলো বিছানায় রেখে দিই। চলো এই বারান্দার কাপড়গুলো তুলে নিয়ে আসি। তো চলো এই বারান্দার কাপড়গুলো তুলে নিই। চাদর থেকে শুরু করে সব আছে এখানে। আমার রুমের বারান্দা থেকে এই রুমের বারান্দাটা কিছুটা তুলনামূলকভাবে বড়। গাইস দেখেন দুই বারান্দায় প্রায় সব কাপড়ই শুকায় গেছে। তো কাপড়গুলো আমি এখন গোছ করে ফেলবো। আর এই যে আমার বিধ্বস্ত ছোট বোন, সে এতক্ষণ ধরে 2.5 কেজি মটরশুঁটি ছিলেছে। তোমার হাতগুলো কি বেঁচে আছে নিম্মি? না, মরে গেছে। তোমার হাতগুলো মৃত্যুবরণ করেছে। কবর দিতে হবে। হ্যাঁ আল্লাহ, কবর দিতে হবে। ওর হাতগুলো কিন্তু মৃত্যুবরণ করেছে, তাই না নিম্মি? হাতগুলো আমি উঠতে তো চলো কাপড়গুলো গুছিয়ে ফেলি। ও দাঁড়াও, তার আগে আমরা এখন কি রান্না করছি তোমরা তো আগে দেখালামই। এখন রান্নার কি পরিস্থিতি তোমাদের চলো দেখিয়ে আনি। এই দেখো এই কই মাছগুলো না দেশি আমি নিলাম, তোমাদেরকে দেখাইলাম সেলিনা কাটতেছিল। এইটাই একটু ভেজে চলো মাছটা ভুনা করে ফেলি। দেখো আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস ডান। অলমোস্ট না, পুরাপুরি ডান। জাস্ট হচ্ছে বাটিতে ঢেলে নেব। এই রেসিপিটা কি ফার্স্ট টাইম ট্রাই করলা? না, এর আগে বহুবার খাইছি। তুমি যে রেসিপি খাও সেটাই তোমার কাছে ফার্স্ট টাইম মনে হয়। এখন আমি কিটা করতাম, সরি। এই যে আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না কমপ্লিট। এই যে দেখো, এই দেখছো তেল ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। বন্ধুরা তোমরা কে কে খেয়েছো বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না আমাকে জানাবে। অনেকেই খায় জানো, এটা অনেকেই খায়। অনেকেই খায়। আর এখানে কই মাছ ভুনা প্রসেসিং এ আছে। করতেছি, বুয়া ঘর মুছবে তো করতেছি। চলো মটরশুঁটি দিই একটু মাছের মধ্যে। এত কষ্ট করে আমার নির্মিশনা বাঁচলো। বন্ধুরা রান্না হয়ে গেছে। ওখান থেকে হচ্ছে
নিহার পাপা আসলো অফিস থেকে, ওকে একটু খেতে দিয়ে দিলাম। দেখায় আসো তোমার পাপা আর নিম্মি খাচ্ছে। আর ওই যে দেখো আমার মেয়েরা মটরশুঁটি ছিল না, ওই মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে নিব লবণ দিয়ে দিয়ে ডিপে রাখবো, তাহলে হবে কি যখন তখন খাওয়া যাবে আর মটরশুঁটিতে গাছ বেরোবে না। আর এই যে রান্না করে যথারীতি মাছতে বসে গেছি। আমাদের তো একটাই কাজ, রান্না করেও পরিষ্কার করব, আবার সবাই খাওয়া দাওয়া করবো সেটাও পরিষ্কার করব, ব্যাপার না। নিমি কি দিয়ে খাচ্ছ আপু? গরুর মাংস দিয়ে। মজা হয়েছে আপু? ও কি ভাজি নিবে নাকি জিজ্ঞেস করো, ফুলকা ভাজি করা আছে। ফুলকা ভাজি নিবা? নিবে না? এই যে বন্ধুরা ফিরে আসলাম ইফতারের আয়োজন নিয়ে। এই যে দেখো আমি ভাজাভুজি শুরু করেছি, এখানে হচ্ছে বেগনি আর এখানে চপ ভাজবো, সেজন্য চপগুলো রেডি করে নিয়েছি। এই দেখো বেগুন কেটে নিয়েছি আর এই যে বেসন গুলে নিয়েছি। এখানে আমার দুই মেয়ে, ছোট মেয়ে নিমি সালাম দাও। আসসালামু আলাইকুম। এখানে নিহা এতক্ষণে গোসল করেছে, সালাম দাও। আসসালামু আলাইকুম। নিহা কাটাকুটি করবে, তার প্রস্তুতি নিচ্ছে। নিম্মি খেজুর ধুয়েছে। চলো বন্ধুরা আমি একটু ভাজাভুজি করে নিই, ঠিক আছে? এই যে বন্ধুরা এখানে কিছু ভাজা হয়েছে তুলে রেখেছি, আর এই যে এগুলো ভাজা হয়েছে তুলে রাখছি, আর আবার কিছু ভাজতে দিয়েছি। এগুলো ভাজা শেষ হলে চপগুলো ভেজে নিব। এই যে দেখো বন্ধুরা প্রতিদিনের মতো চলে আসলাম ইফতারি নিয়ে। আজকে ইফতারিতে ভাজা পোড়ার আইটেম একটু বেশিই ছিল, অতগুলো মাখাবো না, সেই জন্য আলাদা করে বাটিতে নিয়ে নিয়েছি। আর ছিল শরবত। তোমরা কে কী দিয়ে ইফতার করছো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো, লাইক করো, আমার পাশে থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।